আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছে একটা নতুন গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা বানাবো পিৎজা। এই ইয়াম্মি ইয়াম্মি পিৎজা বানানোর জন্য আমাদের সবার আগে চলে যেতে হবে মাসার কিচেন রুমে এবং প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে নিব। আমরা এই ঝুড়িতে আমাদের প্রয়োজনীয় জিনিস সবগুলো গুছিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে যাব। সবগুলো নেওয়া শেষ হয়ে গেছে, এবার চলো এগুলোকে কাটিং করতে থাকি। প্রথমে কোনটা নেওয়া যায়? ও হ্যাঁ, প্রথমে চিজটাকে ভালো করে গ্রেট করে নিব। এখন এটা বাটিতে ঢেলে নিব। তারপর এই যে টমেটোটা সুন্দর করে কাটিং 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 করে নেব। দেখো ছোট্ট বন্ধুরা, কত সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর একটা বাটিতে তুলে নিলাম। এবার এই পাতাটা সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে নিব এবং এই সুন্দর বাটিতে রাখবো। তোমরা যারা বাড়িতে কাজ করো তারা অবশ্যই কমেন্টে বলে যাবে। ও হ্যাঁ, কথা বলতে বলতে এই কাজগুলো হয়ে গেছে। এবার চলো আমরা রান্না শুরু করে দিই। প্রথমে এখানে 1 জগ পানি দিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে অলিভ অয়েল দিয়ে নিব। তারপর আমরা এখানে সল্ট মানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তারপর এখানে আছে টমেটো কেচাপ। টমেটো কেচাপের মুখটাকে ভালো করে খুলে তারপরে এটাও দিয়ে দিব। এবার আমরা এটাকে চামচ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা তৈরি হবে। বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে। এখন বাটিতে ঢেলে নেই। এই কাজটা কমপ্লিট। এবার চলো আমরা পিৎজা বানানোর জন্য যে রুটিটা বানাতে হবে সেটা আগে প্রস্তুত করে নেই। প্রথমে একটা বলে আমরা চালের গুঁড়ি ঢেলে নিয়েছি। এরপর আমরা এটাতে পানি দিয়ে দিব। এখন পরিমাণ মতো 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিব। তারপর এটাকে একটা টেবিল স্পুন দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এই সবগুলো মিশ্রণকে আমরা ততক্ষণ মেশাবো যতক্ষণ না এটা প্রস্তুত হয়। ছোট্ট বন্ধুরা, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো, এই আটার মিশ্রণটাকে আমরা এখন সুন্দর করে রুটির মতো গোল করে বেলে নেব। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, রুটিটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এর ওপর রান্না করে রাখা সেই মিশ্রণটা দিয়ে নেব। তারপরে এর ওপর আমরা যে প্রথমেই গুছিয়ে রেখেছিলাম যে উপকরণগুলো লাগবে, তোমাদের কি মনে আছে? হ্যাঁ, তোমরা ঠিক ভেবেছো। ওইগুলো আমরা এখন ওপরে সাজিয়ে সাজিয়ে দিব। প্রথমে গ্রেট করে নেওয়া চিজটা দিয়ে দিলাম। এরপরে কি দেবো বলো তো? হ্যাঁ, টমেটোগুলো যে স্লাইস করে কেটে রেখেছিলাম না, ওইগুলোই দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম প্রয়োজনীয় সেই পাতাটা। এবার চলো সেটা আমরা উনানে দিয়ে নিই। হ্যাঁ, এবার আমরা এইটা দিয়ে বাতাস করব যাতে আগুনটা ভালোভাবে জ্বলে এবং আমাদের পিৎজাটা তৈরি হয়ে যায়। বন্ধুরা দেখো, আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য। আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা আমাদের বন্ধুদের খুঁজি। তো নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে।